হ্যালো বন্ধুরা, আমি চাম্পা ব্লগ থেকে আমি ভিডিওটি করছি। আমার থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিও করছি। আমি আজকে আপনাদের সাথে ভিডিও করছি লক্ষ্মী জবার গাছ নিয়ে। আমার এই গাছটি একদমই কেমন হয়ে গেছিলো, দিয়ে গাছটিকে আমি কিভাবে কি করে আমি আবার এত শাখা পোশাখা বের করেছি। গাছটিতে এত কুড়ি, দেখুন কত কুড়ি, কালকে প্রায় 4-5টা ফুল ফুটবে, ওই দেখুন। ঠিক আছে, এবারে কী করেছে আমি আপনাদের সাথে এটা ভিডিও করেছিলাম কিভাবে কি করেছি, কিন্তু আবার আমাকে অনেকে কমেন্টে বলছেন যে দিদিভাই একটুখানি আবার বলবেন যে কিভাবে কি করেছিলেন, কিভাবে গাছটিকে তুলে জলের মধ্যে দিয়ে কি করেছিলেন। এইটা জানার জন্য অনেকে আমাকে ভিডিওটি কমেন্ট করছে। আমি সেই জন্য আমি আবার আপনাদের সাথে এইটা নিয়ে শেয়ার করছি। আমার এই গাছটি একদমই শুকিয়ে কেমন হয়ে গেছিলো। দিয়ে এটা ধরুন জানুয়ারি মাসের সময় আর কি। দিয়ে আমি তখন কি করেছিলাম, এবার আমি বলছি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে নিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন, দিয়ে নিয়ে অল করে রেখে দেবেন। দিয়ে নিয়ে এবার আমি আপনাদের বলছি আমার গাছটি এরকম হয়ে যাতে গাছটি দিয়ে না গাছটিকে আমি ধরুন যাদের মাটিতে গাছ হয়, হ্যাঁ, তাদের জিনিস আলাদা। আমাদের সীমিত জায়গার মধ্যে গাছ থাকে, এই গাছের ভালো করে পরিচর্যা করতে হবে, তা না করলে হবে না। আমার গাছটিতে দেখছি ফুলের কড়িগুলো হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছিলো, পাতাগুলি হলুদ হয়ে পড়ে যাচ্ছিলো, তারপরে ফুলগুলি আকারে ছোট হচ্ছিল। এর কিন্তু অনেক কিছু কারণ থাকে। কারণ হলো, প্রথম কথা হলো এরা জল খুব পছন্দ করে, জলের ঘাটতি, শীতকাল ছিল জলের ঘাটতি ছিল, তারপর রোদের সেরকম জোর ছিল না। যাই হোক, যে কোনো কারণে হোক এরকম হয়েছে। যে আমি তারপর কি করব, গাছটিকে আমি পুরোটা একদম তুলে ফেলেছি। তুলে ফেলে আমি দেখছি গাছটা একদম শেকড়ে পুরো চাপ ধরে গেছে। সেই জল দিলে আর কি, জলটা ওই ওপরই বেরিয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে শেকড়ে গিয়ে আর পৌঁছাতে পারছে না। দিয়ে আমি তখন কি করলাম, গাছের শেকড়গুলোকে একটু কাটাই ছাটাই করে একটা বালতির মধ্যে জল নিলাম। জল নিয়ে যতটা গাছটা আমার টবের মধ্যে ছিল ঠিক ততটা গাছ আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। এবং সেই জলের মধ্যে আমি কী দিলাম, কিছুটা অ্যালোভেরা জেল দিলাম, কিছুটা ফাঙ্গিসাইড সার্ফ দিলাম, কিছুটা হলুদ দিলাম। আর কিন্তু আমি সেই জলের মধ্যে কোনো কিচ্ছু দিইনি। দিয়ে আমি 2-3 দিন রেখে দিলাম। দিয়ে নিয়ে তারপরে আমি গাছটিকে তুলেছি, কেন যেহেতু শেকড়টাকে কেটেছিলাম, যার জন্য আমি মাটির মধ্যে কী দিলাম, মাটিতে আমি দিয়েছি 1 মুঠো সর্ষের খোল, এই ধরুন এই 70-80 গ্রাম সর্ষের খোল, হ্যাঁ 70-80 গ্রাম নিম খোল, 20-25 গ্রাম বাদাম খোল, এই 3টে খোল দিয়ে কিছুটা ওই কলার খোসা ডাস্ট করা, দিয়ে কিছুটা নিম পাতা ডাস্ট করা, এই 5টা জিনিস একসাথে মিশিয়েছি। আর একদম সামান্য 8-10টা, আমি রাসায়নিক সার একদম পছন্দ করি না, যার জন্য আমি ঠিক 5-6টাকে 8-10টা দানা দিয়েছি, আপনার ওই পটাশ দিয়েছি। দিয়ে নিয়ে আমি সব একসাথে মিক্সড করে গাছটিকে বসিয়ে দিয়ে একটুখানি সেটের নিচে রেখেছিলাম 1-2 দিন। দিয়ে তারপরে ভরপুর জল দিয়ে দিয়েছি। এবার গাছটিকে যখন আমি কাটাই ছাটাই করেছি ডাল, তখন আমি দেখুন এই গাছটিকে আবার সে ডাল বসিয়েছিলাম। আরও 2-3টে গাছ হয়েছে অন্যদিকে আছে। দিয়ে এই যে দেখুন আমার গাছটি কত সুন্দর হয়েছে। ঠিক আছে, আশা করি মনে হচ্ছে 2-3 মাসের মধ্যেই গাছটিতে আবার আমার কুড়ি চলে আসবে। না আসুক, আমার একটা গাছ তো হয়ে গেল, আবার কি। আপনারা ঠিক এইভাবে গাছকে লাগান বা গাছে। এবার আমি ওইভাবে মাটি দিয়ে আমি বসিয়ে নিয়ে তারপর ভরপুর জল দিয়ে আমি ছায়া ছেটে রেখে দিলাম। দিয়ে নিয়ে তারপর আমি আবার 1-2 দিন বাদে আমি আবার রোদ্রে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর থেকে গাছে ঠিক জবা গাছ, যে কোনো জবা গাছই খেতে খুব ভালোবাসে, জল খুব পছন্দ করে, খুব রোদ পছন্দ করে। দিয়ে আমি রোদ্রে রেখে দিয়েছি। দিয়ে আমি তারপরে ঠিক তার 15-20 দিন বাদে, কারণ তখন মাটিটার সাথে এতগুলো জিনিস মিশিয়ে দিয়েছি, 15-20 দিন বাদে আমি কি করলাম, দিয়ে গাছে তো প্রতিদিনই জল দিয়ে যাচ্ছি, গাছকে খুব ভালো করে চান করিয়ে দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো আর নিম পাতা গুঁড়ো আর হলো গিয়ে ওই
পেঁয়াজের খোসা আর রসুনের খোসা একসাথে মানে ভিজিয়ে রেখে সেই জলটাকে গাছের গোড়ায় দিয়ে দিলাম একদম। মানে এটা আমার গুঁড়ো করা ছিল, তাই গুঁড়ো যদি না থাকতো আপনারা গোটা পাতা, গোটা কলার খোসা, পেঁয়াজের দিয়ে দিতে পারতেন, কিন্তু আমার গুঁড়ো করা ছিল বলে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এইভাবে করে আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। দিয়ে আমার দেখুন আজ এই গাছের অবস্থাটা। কালকে অনেক ফুল ফুটবে, দেখলে বুঝতে পারছেন। এই যে দেখেছেন, এই যে এই যে এই যে কিন্তু আমার মহাপুর বাড়ির সামনে বাড়ি। এই মানে কালকে মহাপুর মন্দিরে অনেক কিছু উৎসব আছে, ভিডিও করতে পারবো না বলে আজকে আমি আপনাদের সাথে আজকে ভিডিওটি করে শেয়ার করে নিচ্ছি। আর এই দেখুন, দেখেছেন প্রচুর পরিমাণে। শুধু এই গাছের এই যত্ন করুন, আর কোনো কিচ্ছু করতে হবে না। গাছকে টাইমলি খেতে দেন গাছকে। আর গাছের আরেকটি কাজ করবেন, এটা সব রকমের গাছের জন্য, মানে জবা ফুল গাছ বলুন, সবজি গাছ বলুন, যে কোনো গাছ, প্যারা গাছ যা সবেদা গাছের সব গাছের জন্য একটি গাছ কাজ করুন আপনারা। কাজটি হলো আপনারা ভাতের চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল, যে কোনো ডাল ধোয়া জল আপনার প্রত্যেকটা গাছের গোড়া দেন। আজকে 2টো গাছের গোড়া দিলেন, কালকে 2টো গাছের গোড়া দিলেন, পরশু 2টো গাছের গোড়া দিলেন, আবার পরের দিন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেন। বা যতটা জল হয় সেইটাকে আরেকটু জল মিশিয়ে আরও 5টা গাছে দেন। ঠিক খুব ভালো উপকার পাবেন, খুব গাছ সতেজ। ডাল ধোয়া জলটা দিলে গাছে একদম পোকামাকড় আসবে না, আর চাল ধোয়া জল দিলে গাছ খুব সতেজ থাকে। আর গাছ যদি সতেজ থাকে ফুল ফল এমনি অটোমেটিক হবে, আজকে হবে না কালকে হবে। এই ছিল আজকের আমার ভিডিওটি আপনারা সব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন, করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন, যাতে আমি পরের ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন। আমি প্রতিদিন রাত্রেবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও ছাড়ি। আর আমার চ্যানেলটা একদম নতুন, আপনারা দেখে নিয়ে আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক একটু শেয়ার করে দেবেন, যাতে আরও 5জনা দেখতে পারে। এই সব ভিডিওর মতো আমি আজকে আপনাদের বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।